আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি এখানে মাটির তোলা উনুন বানাবো। তো তার জন্য আমি আগে থেকে মাটি ছেনে রেখেছিলাম। তো তার জন্য মাটি এখানে ছেনে রেখেছিলাম। তো তোলা উনুনের শেপটা দিয়ে নিচ্ছি দেখুন। তো যেহেতু এটা বালি মাটি ততটা ভালো না, মানে উনুন বানানোর মতন মাটি না, তবুও আমি আমার দরকার প্রয়োজন, আমার উনুনটা ভেঙে গেছে তোলা উনুনটা, তাই আমি উনুন বানাবো। সেই জন্য এখানে আমি উনুনের একটা শেপ দিয়ে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজে খুব সুন্দর একটি তোলা উনুন বানাবো আমি। তো আবারও মাটির দরকার, মাটির প্রয়োজন, ওই জন্য আমি মাটি ছেনে নিচ্ছি দেখুন। তো যাদের মাটিটা ভালো হবে তো উনুনটাও খুব সুন্দর হবে, বা ভাঙবে না টক করে। পাঁক মাটি হলে তো আরও ভালো হয়। তো যেহেতু আমার কাছে ওই মাটিগুলো নেই, তো এখানে আমাদের বাড়ির পাশে একজন ঘর করছে, তো অনেকটাই খুঁড়েছে, তো আমি সেখান থেকে মাটি নিয়েছি। তো সেই মাটি ছেনে আমি উনুনটা বানাচ্ছি। তো দেখুন আমি এখানে উনুনের শেপ দিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে সব ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখুন আমি উনুনের শেপ দিয়ে নিয়েছি। তো এবার চারদিক থেকে আমি উনুনটা মাটিগুলো হাতের সাহায্যে কেটে 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 আমি সুন্দর করে লেপে নেব। তো এরকমভাবেই আমি উনুনটা রেডি করে নেব। তো উনুন রেডি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি, তো আপনাদের সাথে একটু কথা বলি। তো আমার ভিডিও তো আপনারা যতজনই দেখেন না কেন, আমার সাবস্ক্রাইবার আছে 1640টা। তো 640টা সাবস্ক্রাইবার, কিন্তু 640টা তো জন কেউ তো আমার ভিডিও দেখেন না। তো আমার ভিডিও 1640জন যদি ভিডিওটা দেখেন, তো তাও তো আমার 1640জন তো আমার ভিউ হবে। তো আপনারা প্লিজ কেন দেখেন না ভিডিওটা? আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের ওই সুন্দর হাতে একটা লাইক তো দিতেই পারেন, তাই না? লাইক, একটা কমেন্ট করে যাবেন। ভিডিওটা স্টার্ট করতে গিয়ে একটা লাইক তো দিতেই পারেন। এতটুকু আশা তো করতে পারি, তাই না? আপনাদের কাছে কত কষ্ট করে আপনাদের সামনে আমি ভিডিওগুলো আনি। তো দেখতে সুন্দর না হলেও রান্না কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর একটু কমেন্টে জানিয়ে দেবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। তো দেখুন আমি উনুনটা অনেকটাই ভালো করে একটা শেপ দিয়ে নিচ্ছি, দেখুন লেপে নিচ্ছি এবার। তো আস্তে আস্তে এরকম করে চারিদিকের কাদা মাটিগুলো সুন্দর করে এভাবে আমি জল দিয়ে লেপে নেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এখন তো আপনাদের পছন্দ হচ্ছে না, কিন্তু এভাবে বানাতে বানাতে দেখুন আপনাদের লাস্ট পর্যন্ত খুবই সুন্দর লাগবে উনুনটা। তো আমি উনুন আগেও আরেকবার বানিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তো সেখানে আমার অনেক অনেক খালা চাচিরা যারা ছিল তারাও আমাকে বলেছিল যে একটা করে বানিয়ে দিতে। তো আমি দুটো বানিয়েছিলাম, তো আমি চলে এসেছিলাম, আর বানাতে পারিনি। অনেকজনই বলেছিল এই উনুনগুলো দেখতে এমনই সুন্দর যে কেউ দেখলে পছন্দ করবে, পছন্দ হবে যে আমাকে একটা বানিয়ে দেন। কিন্তু অনেকজনা অনেক দূর থেকেও আমার কাছ থেকে এই উনুনগুলো বানিয়ে নিয়ে যায়। আমার এক ননদ বানিয়ে নিয়ে গেছিলো এই উনুনগুলো, দেখতে খুবই ভালো লাগে। আমার একটা কাকিও নিয়ে গেছিলো, সেই উনুনটা গাবলার উপরে বানানো। তো এরকমই আমি অনেক উনুন বানিয়েছি, অনেকেই বানিয়ে দিয়েছি, আবার আমিও অনেক বানিয়েছি, আবার অনেক ভেঙেও ফেলেছি। তো দেখুন আমি এভাবে কিছুক্ষণ
জল দেব হাতে আর হাতের সাহায্যে টেনে নেব, তাহলে দেখতে খুব সুন্দর হবে। এই উনুনটা আমি ঝিনুকের সাহায্য চেঁচে চেঁচে খুব সুন্দর করে নেব। তো দেখুন আমি ওই ঝিনুকের সাহায্য চেঁচে চেঁচে খুব সুন্দর করে নিয়েছি। ওটা দিয়ে পিটিয়ে পিটিয়ে খুব সুন্দর তেল গোল করে নিয়েছি। এই পর্যায়ে আমি শক্ত করে নিয়েছি রোদে। তো এবার আমি হেঁসোর সাহায্যে আমি এটা কেটে নিয়েছি। নিচের দিকটা খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি, নৌকো শেপের মতো। তো আমি এখানে মুখ করে নেব উনুনের। তো দেখুন এভাবে আমি ঝিনুকের সাহায্যে কেটে কেটে মুখটা করে নিয়েছি। তারপরে মুখের পাশে একটা সুন্দর আকারের শেপ দিয়ে নেব। তো দেখুন সুন্দর শেপ দিয়ে নিয়েছি। তো আমার ফোন এসেছিলো, তো ফোনে কথা বলতে বলতে ওটা আমি রেডি করে ফেলেছিলাম। তো যাই হোক, তো আমি ওখানে মাটি দিয়ে শেপ দিয়ে নিয়েছি। এবার মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছি দেখুন। তো চারিদিকে এভাবে ভালো করে লেপে নিলে তো দেখতে খুবই সুন্দর লাগবে। তো তারপরে লাস্ট লুকটা আপনাদের দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।